নমস্কার, শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগেই বলে রাখি, এটা কোনো ওপিনিয়ন পোল বা সমীক্ষা নয়। ওই সব আসনগুলোয় আগের ভোট পার্সেন্টেজ, এবারের ক্যান্ডিডেট, এলাকার রাজনীতি, ওই আসন অঞ্চলে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া ইনপুট, এই সমস্ত মিলিয়ে একটা প্রবণতা জানানোর চেষ্টা করছি মাত্র। কোনো আসনে সবটাই মিলে যাবে, কিন্তু কোনো আসনে ভুল হতে বাধ্য। ৪২টাতেই অভ্রান্ত প্রবণতা বলা সম্ভব নয়, তবে এক্ষেত্রে ভোট পার্সেন্টেজের হিসেব এরার অফ মার্জিন খুব বেশি হলে ২-৩%, কিন্তু সেটা কম কি, কারণ ওইটুকু গোল মিলে আমাদের রাজ্যের অন্তত ৪-৫টা আসন এদিক ওদিক হতেই পারে। গৌরচন্দ্রিকা বন্ধ করে এবার মোদ্দা কথায় আসা যাক। আজকের আসন আলিপুরদুয়ার। ২টি পাতা আর একটি কুড়ির রাজনীতিতে যদি এ রাজ্যের কোনো একটা সাংসদ আসনের ভাগ্য নির্ধারণ হয়, তাহলে তা হলো এই আলিপুরদুয়ার। কুচবিহার ছিল ফরওয়ার্ড ব্লকের গড়, আর আলিপুরদুয়ার ছিল আরএসপি তাদের হাতে। ১৯৭৭-এ এই সংসদীয় এলাকা তৈরি হবার পরে একটানা ১০ বার জিতেছে আরএসপি। পীযূষ তির্কে, জোয়াকিম বাকসলা আর মনোহর তির্কে, এই তিনজন মিলে 10টা লোকসভার ভোট পার করেছেন, সাংসদ হয়েছেন, সংসদে গেছেন। কিন্তু সংসদের হিসেব নিয়ে দেখুন, কখনো কদাচিৎ তারা সংসদে এক একটা কথা বলেছেন। এলাকাতে চা বাগিচা, চা শ্রমিকদের নিয়ে আন্দোলন হয়েছে, শুরুয়াতি চা শ্রমিকদের কিছু উন্নতি হলো, তারপরে তাদের অবস্থা খারাপ, চা বাগানের অবস্থা খারাপ, আরো খারাপ হয়েছে। এবং ২০১৪-তে প্রথম পালাবদল, আরএসপি কে হারিয়ে তৃণমূল জিতলো, আর তারপরেই আবার পালাবদল। ২০১৯-এ এবার তৃণমূলকে হারিয়ে বিজেপি জিতে গেল। এই সংসদীয় এলাকাতে খেলার রেজাল্ট ৬-১। ৬জন বিজেপির, ১জন তৃণমূলের বিধায়ক জিতেছে। গত ২০২১-এর নির্বাচনে তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, পালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা বিজেপির হাতে। একমাত্র আলিপুরদুয়ার বিধানসভা আছে তৃণমূলের হাতে। পুরনো হিসেবটা দেখুন, ২০০৯-এ এই আসনে আরএসপির ভোট ছিল ৪২%, তৃণমূলের ২৯%, আর বিজেপিরও কম নয়, ছিল ২১% ভোট। ২০১৪-তে কি হলো? তৃণমূলের ওই ২৯%-এর একটু বেশি ভোট ধরে রাখলো, আরএসপির ২৮%, বিজেপির ২৭%। মানে তৃণমূল আসন জিতলো, কিন্তু খুব কম মার্জিন। আরএসপির কমলো, কিন্তু তখনও দ্বিতীয় স্থান, আর বিজেপি স্লো বাট স্টেডি ভোট বাড়াচ্ছে। ২০১৯-এ আরএসপি মুছে গেল, তাদের প্রায় সমস্ত ভোট চলে গেল বিজেপির খাতায়। তৃণমূল ভোট বাড়িয়েও বিজেপিকে হারাতে পারলো না। বিজেপি পেয়েছিল ৫৪% ভোট, তৃণমূল পেয়েছিল ৩৭% ভোট, আর আরএসপির মিলিয়ে ওরাও মাত্র ৪%। আরএসপির ভোট কমলো ২৪%, বিজেপির ভোট বাড়লো ২৭%। এবারেও সবাই জানেন যে লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে, কিন্তু মধ্যে আছেন সেই আরএসপির মিলিওরাও। এবারেও প্রার্থী কতটা লড়াই দেবেন, কতটা আরএসপির ভোট ফিরিয়ে আনবেন। আচ্ছা, এরপরে দেখে নি গত পঞ্চায়েতে কার দখলে কি আছে। জেলা পরিষদের 18টার মধ্যে 17টা আছে তৃণমূলের হাতে, একটা বিজেপির হাতে। পঞ্চায়েত সমিতির ১২৮টা তৃণমূল, ৫৯টা বিজেপির হাতে, আর কংগ্রেসের হাতে একটা। গ্রাম পঞ্চায়েতের ৬৪টা আসনের মধ্যে ৫৪টাই তৃণমূলের দখলে। এসব হিসেব নির্বাচনের পরে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আরো কতজন ঝাঁপ দিয়েছেন সেটা তো জানা নেই। যাই হোক, এটা ঘটনা যে এই আসনেও মধু ভাণ্ডের অধিকার এখনো পর্যন্ত তৃণমূলের, আর তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো প্রকাশজিৎ বারাই। নির্বাচনের আগেই জানিয়েছিলেন জেলা পরিষদের সবকটা আসন জিতব। আপাতত রাজ্যসভার সাংসদ, তিনি এবারে লোকসভার প্রার্থী। উল্টো দিকে বিজেপি এবার জন বার্লাকে প্রার্থী না করে মনোজ টিগ্গাকে দাঁড় করিয়েছে, এবং সেটা বিজেপির কাছে অভিশাপ না আশীর্বাদ
বুঝতে আরো কিছুদিন সময় লাগবে। তবে এটা ঘটনা যে জন বার্লা ছেড়ে কথা কইবার পাত্রই নয়, সাবোটাজ হবেই। অন্যদিকে প্রকাশ চিক বারাইক মাঠে নেমেছেন ক্লিন ইমেজ নিয়ে। চা বাগানের শ্রমিকদের মধ্যে কাজ হয়েছে অনেক, তার চেয়েও বেশি দান ধ্যান করা হয়েছে। বিরাট তার ফিরিস্তি। এমনিতে অঙ্কের হিসেবে এই আসনে বিরাট ভাবে এগিয়ে বিজেপি। আরএসপি দাঁড় করিয়েছে তাদের পুরনো প্রার্থী মিলি ওরাওকে, কিন্তু তিনি দাঁতও ফোটাতে পারবেন না, সবাই জানে। ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই, গতবারের ভোট ধরে রাখতে পারলেই যথেষ্ট। কিন্তু এক্স ফ্যাক্টর ওই প্রকাশ চিক বারাইক নামের ওই তরুণটি। হিসেব বদলে যেতেই পারে। জন বার্নার বদলে মনোজ টিগ্গা মাঠে নেমেছেন বটে, কিন্তু এলোমেলো দেখাচ্ছে। এখনই যদি বলতে হয় তাহলে বলবো, জেতা আসন ধরে রাখতে হলে বিজেপিকে জান বাজি দিয়ে লড়তে হবে, আর সেম সাইড গোল আটকাতেই হবে। তৃণমূল এবারে জিতলে দুটো কারণে জিতে গেলেও যেতে পারে। প্রথম হলো প্রার্থী, দ্বিতীয় হলো চা বাগানের দান ধ্যান, মানে তৃণমূলের লাভ্যাতিবাদ। এখানে আপাতত লড়াই 50-50। আজ এই পর্যন্ত, নমস্কার।